ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী সরকার ফেসবুক, আর ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ী ব্লগ। বন্ধুরা, আজকেরও যথারীতি নিয়মে আমি চলে এসেছি রান্নাঘরে। এবং মেয়েদের তো রান্নাঘর ছাড়া আর কি আছে বলো, করতে পারবো না বললে তো হবে না, করতেই হবে, নাহলে সবাই খাবে কি। যাই হোক, আজকেরও চলে এসেছি রান্নাঘরে যথারীতি। আজকে যেহেতু মঙ্গলবার, আমার বাড়িতে নিরামিষ, তাই নিরামিষ আইটেম হচ্ছে আমি করা হয়ে গেছে আমার এগুলো। বেগুন ভাজা, দেখো পিস বেগুন ভাজা, বেগুন ভাজাটা আমার। আর আমার মেয়ের হচ্ছে ভেজ ডাল, এর ভিতরে ফুলকপি ধনেপাতা দিয়ে ভেজ ডাল করেছি, তোদের দেখাই। দেখেছো, ফুলকপি ভেজ আর ধনেপাতা দিয়ে ভেজ ডাল করেছি, আর বেগুন ভাজা হয়ে গেছে। আর হচ্ছে পালং শাক, বেগুন দ্বারাও ধোয়া হয়ে গেছে, বাবা ধোয়া হয়ে গেছে পুরো। এর ভিতরে আছে বেগুন আছে, ছিম আছে, আলু আছে, বড়ি আছে, দিয়ে পালং শাকটা করছি। আমি শাক খাই না, আমাদের বাড়িতে শাক হয়ই না। আর মেয়ে বলছে, মা একটু শাকটা তো আমাদের খাওয়া দাওয়া করছি। হ্যাঁ, সেটা ঠিক, তাই এনে দিয়েছে, সেইটা আমি করছি ওর জন্য। পালং শাকটা আদা বাটা দিয়েছি, পালং শাক কিন্তু আদা বাটা দিয়ে করি আমি। আগে করতাম এইভাবে, একরকম দুরকমভাবে পালং শাক করতাম। আরেকটা করতাম কী বলো তো, ছোটো ছোটো মাছ দিয়ে পালং শাক করতাম। ছোটো পুঁটি মাছ দিয়ে শাক যেভাবে রান্না করে, সেটাতে মাঝে মাঝে রসুন ফোড়ন দিতাম, কোনো দিন বিভিন্ন রকমভাবে আমি রান্না করতাম আগে। এখন তো শাকটা খাই না, যার জন্য আমার বাড়িতে শাক আসে না। তা মেয়ে বায়না করলে বলে মেয়ের জন্য পালং শাকটা রান্না করছি। আর এদিকে আমার জন্য হচ্ছে লাউ আর আলু ভাপাতে দিয়েছি। আমি তো সব তরকারি ভাপিয়ে খাই, তোমরা জানো। লাউ আলু ভাপাতে দিয়েছি, একটু গরম জলে ভাপায়। আর সেই সঙ্গে আমার জন্য ওই কাতলা মাছ পিসটা, এই মাছটা আমার জন্য। আমার মাছ, আমার মাছ ভালো লাগে না খেতে, কিন্তু বক বক করছে, খাও 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 করছে। তাই যেহেতু আমি এক পিস মাছ নিয়েছি, আর মাছ নিইনি। রাতে তো মাছ খেতেই ইচ্ছা করে না, তবুও বলে কি না খেলে প্রোটিন হবে কী করে, প্রোটিন হবে কী করে, বক বক করছে। তার জন্য আমি কাতলা মাছটা নিয়েছি। কাতলা মাছটা দিয়ে এই লাউ দিয়ে আলু দিয়ে রান্না করবো, শুধু স্পেশাল আমার তরকারি, বুঝেছো। এতগুলো তরকারি কত রকম হলে বলো, 1 2 3 4, 4 রকম। আর আমার হাজবেন্ডের ভাত হয়ে গেছে, ওনার ভাতটা সিটি মেরে দিই, তোমরা জানো, সেই ভাত হয়ে গেছে। তাহলে বোঝো এতগুলো রান্না করতে কত সময় লাগে। ঠিক আছে, দেখো মোটা, এর ভিতরে একটু চিনি দিলে ভালো লাগে, কিন্তু আমার মেয়ে বলে না আমি মোটা হয়ে যাচ্ছি, চিনি খাবো না তবে। কিন্তু বন্ধুরা, আমি যদি চিনি না দিই না, আমার তরকারি খেতে পারি না। আমার তরকারি, এই যে লাউ রান্না করছি না, লাউটাকে এর ভিতরে কিন্তু আমি চিনি দেবো। এবার টপ করে কিছুক্ষণ রাখবো, গরম জলের ভিতরে ভাপিয়ে রেখে দেবো, কিছুক্ষণ থাকবে। 20 মিনিট ডাক্তার বলেছে 20 মিনিট তরকারির ভিতর মানে গরম জলে দিয়ে রাখতে। সেখানে যেহেতু আলু পটাশিয়াম থাকে, এই জন্য আলুটাকে ফুটিয়ে নিলাম, বুঝেছি, পটাশিয়ামটাকে বের করার জন্য। এখন আমার আপেল খাওয়ার টাইম হয়ে গেছে, আমি তো ফল খাই ঠিক 11:30 সময়, তো টাইম হয়ে গেছে। পালং শাকটা নামিয়ে তারপরে যাব আপেল খেতে। ঠিক আছে বন্ধুরা, পাশে থেকেও একটা লাইক কমেন্ট অবশ্যই একটু করো। আর কী করি বলো, কষ্ট করে ভিডিও করি, যদি তোমরা না লাইক কমেন্ট করো, উৎসাহটা পাই না, জানো। আজকে মতো ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থেকে সবাই।